আরে আরে, এ কি, আজকে আমি আবারও লেট হয়ে গেছি। যদি এভাবেই চলতে থাকে তাহলে তো আমার সব ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাবে, আর তখন আমি ইনকাম করব কিভাবে? আরে স্বামী, দাঁড়াও দাঁড়াও, তোমার সোনা বাচ্চাটাকে নিয়ে যাও, ওকে স্কুলে দিয়ে দিও। আরে আরে, তুমি কি করো? এখন আমি খুব ব্যস্ত আছি। এখন আমি ওকে স্কুলে ছাড়বো নাকি আমি আমার মিটিংয়ে জয়েন করব? কি যে করব আমি কিছু বুঝতে পারছি না। কাল থেকে ওকে সকাল সকাল রেডি করবে। আরে বাবা, চলো চলো, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আরে শোনা, থাকো, নিজের খেয়াল রেখো। আরে বাবা, স্কুল ছুটি হওয়ার পরে তুমি আমাকে নিতে চলে আসবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাবো যাবো, আগে তুই স্কুলে তো পৌঁছে যা। যাক, এখন আমি মুক্ত হয়ে গেছি। আমার এখন আর কোনো কাজ নেই। এখন আমি শুধু ঘুরে বেড়াবো। আর এই ফ্রাঙ্কলিনকে কি যে বলবো, কি করব কিছু বুঝতে পারি না। এত টাকা পয়সা যে ইনকাম করছি, এই টাকা পয়সাগুলো রাখার কোনো জায়গাই নাই। সারা বাড়িঘর টাকা পয়সাতে ভরে দিয়েছে, সোনা গয়নাতে। এগুলো আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, ও তো এখন আরও টাকা ইনকাম করতে চলে গেছে। আমি এখন বসে বসে টিভি দেখবো। আরে বাবা, স্কুল তো ছুটি হয়ে গেছে, কিন্তু তুমি যে এটা করলে, মাম্মি দেখবে, তোমাকে অনেক বকবে। আরে বেটা, তুমিও একটু ব্যাপারটা দেখে শুনে নিও। আরে বাবা, আমি আবার ব্যাপারটা কিভাবে দেখবো? তুই যাই হোক, দেখি মা কোথায় আছে, দেখি মাকে ডেকে বাইরে নিয়ে আসি। আরে মা, তুমি এখানে বসে টিভি দেখছো? চলো এখন বাইরে চলো, বাবা এসেছি। আরে বাইরে যে কি করব? স্কুল থেকে এলে একটু রেস্ট করো, খাও দাও। আরে আরে, এ কি? এটা আবার কে তোমার সাথে? আরে বলো বলো, এটা আবার কে? আরে আমাদের বাড়ি বা কেন এলো, হ্যাঁ? আরে শোনা, বিষয়টা হলো যখন আমি প্রাঙ্ককে স্কুল থেকে বাড়ি আনছিলাম তখন। আরে আরে, কেউ আমাকে বাঁচাও, তা না হলে এরা আমাকে মেরে ফেলবে। আরে এই, তোরা কি করছিস? ওই ছোট একটা বাচ্চাকে ধরতে পারছিস না? আরে বাবা, আমি আইসক্রিম খাবো, আমাকে একটা আইসক্রিম কিনে দাও। আরে বেটা থাম থাম, সামনে কোনো দোকান পেলে অবশ্যই কিনে দেবো তোকে। কিন্তু এ কি, এখানে এসব কি হচ্ছে? আরে বাবা, ওরা তো দেখছি ওই বাচ্চাটাকে মারছে। আরে তাই তো, এদের এত বড় সাহস, ও এইভাবে ওই ছোট বাচ্চাটাকে মারছে। আরে এই, তোর কি মাথায় সমস্যা? তুই এই বাচ্চাটাকে মারছিস? আরে এই, আমার রাস্তা থেকে সরে যা। দেখ, কাকে সরিয়ে দিলাম। আর তুই, তোর এত বড় সাহস, তুই আবার ওই বাচ্চাটাকে মারতে যাচ্ছিস? মায়ের না খেতে চাইলে ভেগে যা এখান থেকে, তুই যা। আরে তুই আমাকে মারলি? দাঁড়া, আমি এখনই আমার বসকে ডেকে আনছি, তারপর দেখবি কি হয়। আরে যাকে ডেকে আনবি ডেকে আন, আমি কাউকে ভয় পাই না। আরে মাইকেল বস, শুনুন শুনুন। আরে এ কি, আমি তো পড়ে গেলাম। আরে এই, কি হয়েছে? ঠিকঠাক করে বল। আরে বস, তাহলে শুনুন, আমরা তো ওই শিনচানকে ধরতে যাচ্ছিলাম, কিন্তু এক লোক এসে জ্যাককে আর আমাকে মেরে শিনচানকে তুলে নিয়ে গেছে। আরে বলিস কি তুই? কার এত বড় হিম্মত যে আমার কাছে বাধা দেয়, হ্যাঁ? আরে মাইকেল বস, এই লোকটা আমাকে অনেক মেরেছে, আপনি ওকে একদমই ছাড়বেন না। আরে মাইকেল, আমি জানতাম যে এটা তোরই দল। তো শোন, এখন চুপচাপ আমাদেরকে এখান থেকে যেতে দে, তা না হলে তোদের তিনটাকে কিন্তু আমি মেরে দেব। আরে বাবা, এরা তো অনেক খতরনাক লোক। এদের সাথে আমাদের পাঙ্গা নিয়ে এটা একদমই ঠিক হলো না। আরে বেটা, তুমি কি যে বলো না, কাউকে বাঁচাতে হলে এমন দু একটা পাঙ্গা নিতেও হয়। আরে আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ আমার যান বাঁচানোর জন্য। তো বুঝলে, এভাবে আমি মাইকেল গ্যাংয়ের হাত থেকে ওকে বাঁচিয়ে আনলাম। আরে আরে, তুমি এটা কি করলে? তুমি জানো না ওই মাইকেলের গ্যাংটা খুবই শক্তিশালী? ওরা এখন আমাদেরকে ধ্বংস করে ছেড়ে দেবে। তুমি কি সেটা জানো? আরে মাইকেল বস, এটাই হলো সেই বাড়ি, যেই বাড়িতে ওই লোকটা থাকে, যে আমাদেরকে গান দেখিয়ে শিনচ্যানকে ভাগিয়ে নিয়ে চলে এসেছে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে চল আগের বাড়ির ভিতরে ঢুকি, তারপরে যা করার করব। আরে এই লোকটা তো দেখছি অনেক বড় লোক। আরে কি খবর ভাই, কেমন আছো তুমি? আরে, তোর এত বড় সাহস কিভাবে হলো আমার বাড়ির ভিতরে আসার? আরে আরে ভাই, তুমি রেগে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার বাড়ির বাইরে চলে যাচ্ছি, কিন্তু তুমিও একবার তোমার বাড়ির বাইরে এসো। ব্যাপারটা কি? ও আমাকে ডাকছে কেন? দেখি তো গিয়ে ওখানে কি আছে। আরে আরে, এ কি, এখানে এত লোকজন কেন? আরে, এ তো দেখছি মাইকেলের দলের লোকজন। তার মানে কি, ওকে এতগুলা লোকজন নিয়ে আমার বাড়ি কি দখল করতে এসেছে? আরে হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আরে মাইকেল, ছেড়ে দে আমাদেরকে। আরে আমার বাচ্চাকে কিছু করো না, ওকে ছেড়ে দাও। আরে মামি বাবা, আমাকে বাঁচাও বাঁচাও। আরে এই ফ্রাঙ্কলিন, এটাই তো তোর নাম নাকি? হ্যাঁ, তুই কি ভেবেছিলি আমার সাথে পাঙ্গা নিয়ে তুই বেঁচে যাবে? হ্যাঁ, দেখ, একটা না জানা শোনা ছেলেকে বাঁচানোর জন্য তোর কি অবস্থা হয়েছে। আরে, তুমি আমার বাবাকে এভাবে কিছু করতে পারো না। আমি তোমাকে শেষ করে দেবো, মনে রেখো। আমি তোমাকে একদমই ছাড়বো না। আরে এই, তুই এতটুকু বাচ্চা হয়ে এসব কি বলিস? এখনই তোকে আমি মেরে দেবো। আরে না না মাইকেল ভাই,
তুমি আমার বাচ্চাকে মেরো না, তুমি ওকে ছেড়ে দাও, ও ভুল করে ফেলেছে। আরে না না, আমি কোনোভাবেই তোর ছেলেকে ছাড়বো না। আরে মাইকেল, তুমি আমার কথাটা শোনো, দরকার হলে তুমি আমার এই বাড়িটা নিয়ে নাও, আমার গাড়িগুলো নিয়ে নাও, আমার টাকাগুলো নিয়ে নাও, আমার সোনাগুলোও নিয়ে নাও, কিন্তু তার বিনিময়ে হলেও আমার বাচ্চাটাকে তুমি মেরো না, আমাদেরকে ছেড়ে দাও। আরে বাহ বাহ বাহ, আমি তো এটাই চাচ্ছিলাম রে। তুই তো দারুণ একটা অফার দিয়েছিস আমাকে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোর কথায় অনেক খুশি হয়েছি। এখন যা, তোরা এই বাড়ি থেকে বের হয়ে চলে যা, আর সাথে এই শিনচ্যানকেও নিয়ে যা। আরে চলো চলো চলো, ভেগে চলো তাড়াতাড়ি, আমাদেরকে এখন এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে। আরে বাবা, দেখো আমি একদিন এগুলোর প্রতিশোধ নেব। আরে যাই হোক, ভালোই হলো, ওই শিনচ্যানকে বেঁচে দিলেও মনে হয় না এতগুলো টাকা পেতাম আমি। 20 বছর পর। আরে এই ট্রাক্টরটার আবার কি হয়ে গেল? বেকার লাগাত, যদি এটা ঠিক না করতে পারি তাহলে তো মালিক আমাকে মেরেই ফেলবে। আরে আরে, এ কি, মনে তো হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে। তাহলে এখন আমি খাবার কিভাবে বানাবো? আরে ও ফ্রাঙ্কলিন, গ্যাস শেষ হয়ে গেছে, যাও গ্যাস নিয়ে এসো তাড়াতাড়ি। আরে আরে, কি বলো, গ্যাস শেষ হয়ে গেছে? তুমি তো জানোই আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কাজ কামও করতে পারি না। আরে এই তো, আমি জল নিয়ে চলে এসেছি। এবার আমার 2টা গরুকে আমি খুব ভালোভাবে স্নান করিয়ে দেব। ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে যে কি মজা লাগে। আরে এই, গান গাওয়া বন্ধ কর আর বল, তোর ফ্রাঙ্ক দাদা কোথায়? ও তো পরীক্ষা দিতে গিয়েছিল, ওর খবর কি? আরে দেখবেন আজকে আমার ফ্রাঙ্ক দাদা কিভাবে আর্মি হয়ে ফিরে আসে বাড়িতে। হে ওহো গাইস, ফাইনালি আমি পাস হয়ে গেছি, আর আমার স্বপ্নটাও পূরণ হয়ে গেছে, আমি হয়ে গেছি আর্মি। এখন যাই তাড়াতাড়ি গিয়ে মা আর বাবাকে এই সুন্দর খবরটা পৌঁছে দিই। আরে মা বাবা, তোমরা কোথায়? শোনো শোনো, কি হয়েছে? তোমরা কি জানো তোমাদের এই বেটা, ছোট বেটাটা আর্মি হয়ে গেছে? আরে কি বললি তুই? তুই আর্মি হয়ে গেছিস? আরে বাবা! আরে হ্যাঁ বাবা, তোমার ছেলে আর্মি অফিসার হয়ে গেছে। আরে মা, তুমি তো খুশি হয়েছো না? আরে হ্যাঁ বেটা, আমি অনেক খুশি হয়েছি। এবার দেখো মা, আমি আর্মি হয়ে গেছি, আর এখন আমি ওই মাইকেল গ্যাংয়ের সাথে মোকাবেলা করব, আর ওদেরকে শাস্তি দেব। আরে এ কি, এখানে আবার কে সাইকেল রেখেছে? আমার সুপার কারটা তো দেখছি নষ্টই হয়ে যাবে। আরে তোর এত বড় সাহস, তুই আমার সুপার কারের ভেতরে সাইকেল ঢুকিয়ে দিয়েছিস, তোকে আজ আমি শেষ করেই দেব। আরে আরে ফ্র্যাঙ্ক দাদা, এই দেখো মাইকেলের গ্যাংয়ের একজন মেম্বার আমরা পেয়ে গেছি। আরে হ্যাঁ শিনচ্যান, তুই ঠিক কথা বলেছিস। আরে এরা তো দেখছি সেই আগের মতনই আছে, একটুও বদলায়নি, শুধু নিরীহ মানুষদের ধরে ধরে মারে। আরে আর মেয়ে, তোমার কি সমস্যা? তুমি আমাকে মারছো কেন? দাঁড়াও, আমি আমার বসকে ফোন লাগাচ্ছি, তারপরে দেখবে তোমার কি অবস্থা হয়। তোকে আজ আমি একদম মেরেই ফেলবো, তোর এত বড় সাহস, তুই আমার মুখের ওপর কথা বলিস? আরে শিনচ্যান, যা একে মেরে দে তাড়াতাড়ি। আরে ঠিক আছে ফ্র্যাঙ্ক দাদা, এই দেখো আমি অনেকগুলো স্টিকি বোম লাগিয়ে দিয়েছি। এবার একে আমি ব্লাস্ট করে দিব। এর উপরে যত আমার রাগ ছিল সব আমি এক নিমিষে মিটিয়ে ফেলবো। আরে না শিনচ্যান, এ আমার শিকার, আর একে আমিই মেরে দিলাম। অবশেষে মাইকেলের গ্যাংয়ের একজন শেষ হয়ে গেল। আরে মাইকেল বস, আজকে আপনার মিটিং হলো GTA 5 এর সব থেকে বড় বিল্ডারের সাথে। আরে বলছো কি? তাহলে তাড়াতাড়ি গাড়িটা বের করো, আমাদেরকে এখনই রওনা দিতে হবে। আরে ফ্র্যাঙ্ক দাদা, আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেছি, একে সবাইকে মেরে দাও। আরে হ্যাঁ শিনচ্যান, আমি সবাইকে মেরে দেব। এখন প্রথমে আমি মাইকেলের সব সিকিউরিটিদের মেরে নেই, তাহলে আমাদেরকে ওদের সবাইকে মারা অনেক সহজ হয়ে যাবে। আরে ফ্র্যাঙ্ক দাদা, এই দেখো মাইকেলের আরেকজন সদস্য, আর মাইকেল এখানে দাঁড়িয়ে রয়েছে, ওদের দুটোকে মেরে দাও তাড়াতাড়ি। প্রথমে আমি মাইকেলের সব সিকিউরিটি আলাদের মেরে ফেলি। আরে আরে, এ কি, এ তো ফ্রাঙ্কলিনের ছেলে ফ্রাঙ্ক, আর ওর সাথে দেখছি শিনচ্যানও আছে। আরে তোরা কি ভেবেছিলি আমি ফিরে আসবো না? হ্যাঁ, আর আমাদের সম্পত্তি তোরা দখল করে খেয়ে যাবি? না, এটা কখনোই হবে না। দেখ আজকে কিভাবে তোদেরকে স্কি বোম লাগিয়ে দিয়েছি, আর এখন তোদেরকে আমি একদম চিরতরে শেষ করে দেব। তো গাইস, তোমরা দেখলেই তো আমি কিভাবে মাইকেল আর মাইকেলের গ্যাংয়ের সবাইকে মেরে দিয়েছি। আরে বেটা সাব্বাস, তুই করে দেখেছিস, তোকে অনেক অনেক ধন্যবাদ রে। তো গাইস, এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে এখন একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি এখন চলে যাচ্ছি অফিসে।